আজ আমরা মুখোমুখি করছি দুই ভিন্ন জগতের কিংবদন্তিকে, একজন ইউটিউবের রাজা আর একজন প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাতা। একদিকে আছেন মিস্টার বিস্ট, ইউটিউবের সবচেয়ে বড় দাতা, যিনি কোটি কোটি মানুষকে অবাক করে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্যদিকে ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় স্বপ্নদ্রষ্টা, মহাকাশ জয় করতে চান। আজকের লড়াই মিস্টার বিস্ট ভার্সেস ইলন মাস্ক। কে বেশি প্রভাবশালী, কে বেশি ইন্টারনেট ব্রেক করতে পেরেছেন, কে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই মহাযুদ্ধ শুরু হচ্ছে এখন। চলুন এক্সপ্লোর করা যাক। ইউটিউবের দুনিয়ায় অনেক কিংবদন্তি এসেছেন, কিন্তু একজন আছেন যিনি শুধু কন্টেন্ট বানান না, পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে দিয়েছেন। তিনি আর কেউ নন, তার নাম মিস্টার বিস্ট। এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি, যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। আর তারপরে আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব। যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে $10,000 করে দিয়ে যাব। অন্যদিকে কিছু মানুষ স্বপ্ন দেখে, আর কিছু মানুষ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আর একজন আছেন যিনি স্বপ্ন দেখেন না, বরং ভবিষ্যৎ বদলে দেন। তিনি হচ্ছেন ইলন মাস্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে আসল কিং? একজন যার ইউটিউব জগতে অবদান অসাধারণ, তার প্রত্যেকটি ভিডিও যেন নতুন একটি রেকর্ড, নাকি একজন যিনি টেকনোলজির সম্রাট, মঙ্গল গ্রহে কলোনি বানানোর পরিকল্পনা করছেন? এক কথা, একজন মানব রোবট। আজ আমরা জানবো এই দুইজনের উত্থান পতন, খুঁটিনাটি সবকিছু। চলুন শুরু করা যাক। আর আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আমরা প্রথমে জানবো মিস্টার বিস্ট সম্পর্কে। 7 মে 1998 সাল গ্রিনভিল, নর্থ ক্যারোলিনায় যুক্তরাষ্ট্রে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জিমি ডোনাল্ডসন। তার মা তাকে আদর করে জিমি বলে ডাকতেন। সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই মিস্টার বিস্ট নামে চেনেন। তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5,00,000 এক্সপেরিয়েন্স। আমি কথা দিচ্ছি, এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য। 2010 সাল, সে সময় আমেরিকায় ইউটিউব ট্রেন্ড চালু হয়। ইউটিউব ধীরে ধীরে সবার কাছে ব্যাপক পরিচিতি লাভ করতে থাকে। এইসব দেখে তার মাথায় ইউটিউবার হবার স্বপ্ন ঘুরপাক খেতে থাকে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেন, যার নাম দেন মিস্টার বিস্ট 6000। সেই থেকে শুরু তার নতুন পথ চলা, আজকের মিস্টার বিস্ট। অফিশিয়ালি এখন থেকে তোমার ইয়ার। অভিনন্দন তোমাকে। শুধু একটাই জিনিস, এখন থেকে এই ইয়ারটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব, আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে। তিনি তখন তো ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন, কিন্তু কোনোভাবেই সাফল্যের মুখ দেখছিলেন না। দেখতে দেখতে 5 বছর পার হয়ে যায়। এতদিনে ধৈর্যহারা না হয়ে তিনি তার কাজ চালিয়ে যান এবং অবশেষে তিনি ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে সক্ষম হন, খুব ভালোভাবেই সক্ষম হন। কিন্তু কন্টেন্ট তৈরির জন্য তো সময় দরকার। এদিকে পড়ালেখা আর ইউটিউব, এই দুইটি একসাথে করা খুবই মুশকিল হচ্ছিল মিস্টার বিস্টের কাছে। তখন তিনি চিন্তা করলেন, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। ওই সময় তিনি একটি সিদ্ধান্ত নেন। সাল 2016, তিনি লেখাপড়া ড্রপ আপ করলেন এবং ইউটিউবে ফুল টাইম দেবার সিদ্ধান্ত নিলেন। আর সেদিন যদি মিস্টার বিস্ট এই আত্মহত্যার সিদ্ধান্তটা না নিত, তাহলে আমরা আজ এমন একজন ইউটিউবারকে পেতাম না। হলো কখনো শেষ না হওয়া ডলারের পাহাড়। এখান থেকে আপনি যত ডলার তুলতে পারবেন তত ডলার রাখতে পারবেন। কিছু যায় আসে না আপনি এটা পকেটে, হুডিতে, প্যান্টে নাকি শক্সে রাখবেন। আমি শুরু কখন করব? এক্ষুনি শুরু হলো এখন। আমরা খুব দ্রুত সাফল্য চাই। শর্ট টাইমে হয়তো আমরা জব, ডিগ্রি অর্জন করতে পারতাম, কিন্তু আমাদের চিন্তা করা উচিত লং টার্মের জন্য কিছু করা। আর এই কাজটি করেছিলেন জিমি। তিনি লং টার্মের জন্য চিন্তা করেছিলেন, আর আজ তিনি হয়েছেন পৃথিবীর 1 নম্বর ইউটিউবার মিস্টার বিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি, আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি। আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো, অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো, আর একটা গাড়িতে 10টা জেট ইঞ্জিন লাগাবো। মিস্টার বিস্ট তার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকেন, এবং যে ব্যক্তি চ্যালেঞ্জে জয়ী হয়ে থাকে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকেন মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট একবার এক ইন্টারভিউতে বলেছিলেন, তিনি যে টাকা মাসে ইনকাম করেন তার 80%ই মানুষদের দান করে দেন। সে যখন মানুষকে ডোনেশন করে দেন, তখন সে মানুষদের মুখে যে হাসি দেখতে পান, সেটা দেখতে তার খুব ভালো লাগে। চলুন আগে জেনে নিই মিস্টার বিস্টের আর্নিংসের সম্বন্ধে। 2022 থেকে 2025 পর্যন্ত মিস্টার বিস্ট নতুন মাইল ফলক তৈরি করেন। তার আয়ের প্রধান উৎস ইউটিউব। তার মোট 7টি চ্যানেল রয়েছে, যেমন মিস্টার বিস্ট গেমিং, মিস্টার বিস্ট 2, বিস্ট ফিলান্থ্রপি। এক তথ্য থেকে জানা যায় 2024 সালে ডিসেম্বরে তিনি ইউটিউব থেকে আয় করেন
প্রায় $54 মিলিয়ন, অর্থাৎ 463 কোটি টাকা। এছাড়াও মিস্টার বিস্টের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে মিস্টার বিস্ট বার্গার, ফেস্টিভ্যালস, আরও বেশ কিছু সংস্থা বিভিন্ন স্পন্সরশিপ থেকেও তিনি প্রচুর টাকা আয় করেন। এই সমস্ত প্রজেক্ট তাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ তিনি কেবল ইউটিউব স্টার নন, তিনি একটি ব্র্যান্ড। সর্বশেষ তথ্য অনুযায়ী মিস্টার বিস্টের সামগ্রিক বার্ষিক আয় $500 মিলিয়ন, অর্থাৎ এই হিসেবে মাসিক আয় প্রায় $41.6 মিলিয়ন। তবে মজার ব্যাপার হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা নিজের পেছনে খরচ করেন না, মানুষের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে থাকেন মিস্টার বিস্ট। ওদের খুশিতেই আমাদের খুশি। চলো পরের বাড়িগুলো দেওয়া যাক। এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামের কোনো আশ্রয়স্থল নেই। আর আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি ডলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে। আর এজন্য মিস্টার বিস্টের চ্যানেল এবং মিস্টার বিস্ট এত জনপ্রিয়। মানুষ যা ভাবেনি তিনি তার থেকেও বেশি দিয়ে থাকেন। তার লক্ষ্য শুধু দান নয়, বরং বিশ্বকে বদলে দেওয়া। সম্প্রতি তিনি 2000 বিকলাঙ্গ মানুষদের প্রস্থেটিক পা উপহার দিয়েছেন, যা দ্বারা এখন তারা স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারেন। 1000 মানুষের কানের অপারেশন করিয়েছেন, তারা এখন কানে শুনতে পাচ্ছেন। আরও অবাক করার বিষয় হলো আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট 100টি কুয়া খনন করে দিয়েছেন, যার কারণে তারা এখন বিশুদ্ধ পানি খেতে পারছেন। আর এই কারণে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মিস্টার বিস্ট। পৃথিবীব্যাপী অনেক মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে। এখন আমরা মিস্টার বিস্টের ইউটিউবের সর্বশেষ তথ্য জানব। জানুয়ারি 2025, মিস্টার বিস্টের চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা 346 মিলিয়ন। বর্তমানে টি সিরিজকে পেছনে ফেলে মিস্টার বিস্টের চ্যানেল 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। দ্বিতীয় স্থানে আছে টি সিরিজ, যাদের সাবস্ক্রাইবের সংখ্যা 284 মিলিয়ন। এখন আমরা জানবো ইলন মাস্কের সাম্রাজ্য নিয়ে। একটু পরে আবারও ফিরবো মিস্টার বিস্টের নতুন তথ্য নিয়ে। ইলন মাস্ক শূন্য থেকে উঠে এসে হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি বিশ্বাস করেন সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, সফল হতে পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। তার পুরো নাম ইলন রিপ মাস্ক। 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং বইয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র 12 বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করেন, যার নাম ছিল ব্লাস্টার, এবং তিনি সেই ভিডিও গেমটি বিক্রি করে আয় করেছিলেন $500। 1995 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পান তিনি। তবে এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ইলন মাস্ক তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেন তরুণ ইলন মাস্ক, যা তাকে পরিণত করেছে আজকের ইলন মাস্কে। স্ট্যানফোর্ডে মাত্র 2 দিন ক্লাস করেই পড়াশোনার পাঠ চোকানোর সিদ্ধান্ত নেন। শুরু করেন নিজের প্রথম স্টার্টআপ জিপ2। ইলন এবং তার ভাই কিম্বার মাস্ক 1996 সালে শুরু করেন এটি। জিপ2 এটি ছিল একটি অনলাইন সিটি গাইড এবং ম্যাপ সার্ভিস। এই প্ল্যাটফর্মটি সেই সময় পেপার ম্যাপে অভ্যস্ত, ব্যবসায়ীদের কাছে অনেক কার্যকরী হয়ে ওঠে। মাত্র 4 বছরের মাথায় 1999 সালে জিপ2 বিক্রি করে $307 মিলিয়ন। ইলন মাস্ক এই ডিল থেকে লাভ করেন $22 মিলিয়ন। এভাবে মাত্র 27 বছর বয়সেই মাল্টি মিলিয়নারে পরিণত হন ইলন মাস্ক। পেপাল এর নাম তো অনেকেই শুনেছেন। পেপালের অন্যতম প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সেই হিসেবে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জনক হিসেবে ধরা হয় ইলন মাস্ককে। 1999 সালে জিপ2 বিক্রি করার পর ইলন মাস্ক শুরু করেন X.com, যা ছিল একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। পরবর্তীতে এটি পেপাল হয়ে ওঠে। 2002 সালে পেপালকে ইবে কিনে নেয় $150 বিলিয়ন। ইলন এই ডিল থেকে পকেটে পড়েন প্রায় $180 মিলিয়ন। পেপাল থেকে পাওয়া বিপুল অর্থ ইলন মাস্ক কাজে লাগলেন দুটি আলাদা উদ্যোগে। তৈরি করলেন মহাকাশ পর্যটন সংস্থা SpaceX আর বিনিয়োগ করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায়। সেই সময়ের প্রেক্ষাপটে যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যা ছিল অনেকের মতে পাগলামি। ওই সময়ের বিবেচনায় বৈদ্যুতিক গাড়ি ছিল দূর ভবিষ্যতের বিষয়, আর মহাকাশ পর্যটন ছিল রীতিমতো কল্পবিজ্ঞান। কিন্তু ইলন মাস্ক ছিল তার স্বপ্ন পূরণে বাস্তবায়নের কাজে। 2021 সালের জানুয়ারি মাসে বিশ্বের তৎকালীন শীর্ষধনী অ্যামাজনের জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। সেই সময়ে তার সম্পদের পরিমাণ ছিল $185 মিলিয়ন। এরপর খুব দ্রুতই বাড়তে থাকে ইলন মাস্কের সম্পদ। একই বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় $340 মিলিয়ন। 2021 সালের নভেম্বরে $340 বিলিয়ন মালিক ছিলেন ইলন মাস্ক।
আধুনিক বিশ্বের ইতিহাসে এত বেশি সম্পদের মালিক হতে পারেননি ইলন মাস্ক ছাড়া আর কেউই। ইলন মাস্কের জীবন কিন্তু শুধু সাফল্যের গল্প নয়, তার ব্যর্থতাও অনুপ্রেরণার উৎস। পৃথিবীর সীমা ছাড়িয়ে অন্য গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন নিয়ে 2002 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন স্পেসএক্স। তবে এটি মোটেও সহজ ছিল না। প্রথম 3টি রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়। পুরো পৃথিবী যখন মনে করেছিল তার চেষ্টা বৃথা, তখন 2008 সালে চতুর্থ উৎক্ষেপণ সফল হয়। এরপর নাসার সাথে $16 বিলিয়ন চুক্তি সই করে স্পেসএক্স। 2025 সালের মধ্যে ইলন মাস্ক নাসার সহায়তায় মহাকাশে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনা করছেন। ইলন মাস্ক আমাদের শিখিয়েছেন ঝুঁকি নিতে সাহসী হতে হবে, আর ব্যর্থতাকে ভয় পেলে চলবে না। পরিশ্রম, উদ্ভব, ধৈর্য নিয়ে কাজ করলে সাফল্য আসবেই। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ ইচ্ছা করলেই অসাধারণ হতে পারে। ধৈর্য ধরে লেগে থাকা খুবই গুরুত্বপূর্ণ। মিস্টার বিস্ট একজন বিনোদনের মাস্টারমাইন্ড। তার ভিডিও মানেই কোটি কোটি ভিউ, বিশাল অঙ্কের পুরস্কার এবং মানুষের জীবন বদলে দেওয়ার অসাধারণ উদ্যোগ। তিনি দেখিয়ে দিয়েছেন কন্টেন্টের মাধ্যমে দুনিয়াকে বদলে দেওয়া সম্ভব। অন্যদিকে ইলন মাস্ক মহাকাশ জয় করতে চান, আর নিউরালিঙ্কের মতো প্রকল্প দিয়ে মানুষ ও প্রযুক্তির সংযোগ ঘটাচ্ছেন। তিনি আমাদের শিখিয়েছেন অসম্ভব বলে কিছু নেই। তিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তাদের লক্ষ্য ভিন্ন, কিন্তু দুজনেই মানুষকে অনুপ্রাণিত করেন, নতুন নতুন দিগন্ত উন্মোচন করেন। আর এখন আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।